তোরা কে কে যাবি আইরে চলে, তোরা কে কে যাবি আইরে চলে চরমনারী ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক লাগবে, ঠিক জোরে কর। তোরা কে কে যাবি আইরে চলে, তোরা কে কে যাবি আইরে ছুটে চরমনারী ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক না বে ঠিক জোরে কর। গরু ছাগল যায় না সেতায়, ডাল খিচুড়ি নাই রে তাই। কথা কয় না, গরু ছাগল আছে, ডাল খিচুড়ি আছে। হ্যাঁ, গরু ছাগল যায় না সেতায়, ডাল খিচুড়ি নাই রে তাই। ওরে নিজের খাবার নিজে খায় রে, ঠিক কিনা জোরে কর। ওরে নিজের খাবার নিজে খায় রে, তবু জায়গা হয় না ময়দানে, ঠিক কিনা। জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। তোরা কে কে যাবি আইরে চলে, তোরা কে কে যাবি আইরে ছুটে চরমনারী ময়দানে, জীবনের মোড় ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর ওলির বয়ান শুনে কত মজা যে লাগে প্রাণে। কথা কয় না, ঠিক না বেটি। ওরে নিজের খাবার নিজে খায় রে, ওরে নিজের খাবার নিজে খায় রে। ওরে কত পাগল না খাইয়া, কত পাগল না খাইয়া ঘোরে তারা ময়দানে, ঠিক কিনা। আল্লাহর ওলির বয়ান শুনে কত মজা লাগে প্রাণে। ওরে কত পাগল না খাইয়া, ওরে কত পাগল না খাইয়া ঘুরতে আসে ময়দানে, ঠিক কিনা। এমনও পাগল আছে 3 দিন 3.5 দিন চিরা ছাড়ার কিছু খায় না। কথা কন ঠিক না ঠিক। বাবারে যায় গুনা নিয়া আসে না এক নিয়া, যায় শার্ট গায়ে দিয়া আসে পাঞ্জাবি বইরা। কথা কয় না। এ আল্লাহর বান্দারা যায় দাড়িটারে ছাটিয়া, আল্লাহর ওলিদের বয়ান শুইরা আসে বাবারে দাড়ি বাড়িতে নিয়া, যায় টুপি ছাড়া আসে বাবারে টুপিটা নিয়া। আল্লাহর বান্দারা এমন ভাবে 3 দিন 3.5 দিন আল্লাহর ওলিদের বয়ান শোনার পরে এমন ভাবে কান্দে, গুনা মাফ করে তারপর বাড়িতে আসে। কথা কন ঠিক না বেঠি। ওই আল্লাহু আকবার সিলেটের কালু মস্তান, ওই জটওয়ালা মোশওয়ালার কথা আমরা সবাই জানি। বাবারে ওই কালু ডাকাত, কালু সন্ত্রাস, বাবারে তার মুখের কথা। এমন এক সময় ছিল সন্ত্রাসী করতো দিনের বেলা, মানুষ তারে দেখলে ভয় পাইতো। মানুষ কত মানুষ যে খুন করছে তার নিজের কথা মুজাহিদরা কষ্ট কইরা শ্রম দিয়া ধইরা বাবারে চরমড়ার ময়দানে নিয়ে ফালাইছে। আল্লাহর ওলিদের 3 দিন 3.5 দিন বয়ান শোনার পরে এমন ভাবে তওবা করছে। ওই কালো পাগলা যেরকম ছিল, কালো কুচরি চেহারা, জামার ভিতরে ছিল ময়লা যুক্ত সিরাবিরা কাপড়, বাবারে চুলগুলা ছিল বাবরি, মোজগুলা ছিল অনেক বড়। ওই আল্লাহর ওলিদের বয়ান শোনা এমন ভাবে বাবারে কালু মস্তান আমার মাওলার পাগল হয়ে আসছে। আল্লাহর ওলিদের বয়ান শুনে এমন ভাবে কান্না কানছে। আমার মাওলা কালু মস্তানকে, ওই কালু সন্তানকে কবুল করিয়া বলাইছে। কথা ঠিক না ঠিক জোরে কর। বাবার এরকম হাজারো ইতিহাস আছে। এই আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার পরে বাবার কেউ ঠকে নাই। কথা কয় না। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে হালকায় জিকিরে যাইতো না, এখন হালকায় জিকিরে যায়। আগে মাসিক ইজতেমায় যাইতো না, এখন মাসিক ইজতেমায় যায়। আগে সব গুজারি করতো না, এখন সব গুজারিতে যায়। কথা কয় না ঠিক না বা ঠিক। এই জন্য দাওয়াত দিয়া গেলাম বাবারে, একবারের জন্য একটু পিকনিকের নিয়েইতে যাইও। আমার পক্ষ থেকে তোমাদের জন্য 4 পর্যন্ত দাওয়াত রয়েছে। এই ময়দানে বাবারে যায়া দেখো আমার মাওলা কি পরিমাণ বরকত রাখছে। কথা ঠিক না বেঠি ধরে কর। এমন একটা হাসপাতালি ক্লিনিক আমার মাওলায় ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মধ্যে তৈরি করিয়া দিছে। এমন একটা ক্লিনিক হাসপাতাল, রুহের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি কইরা গেছে। যে হাসপাতালে যত বড় আল্লাহ যত কঠিন রোগ থাকুক না কেন, যত শক্ত পাথরওয়ালা দিলওয়ালা রুগী থাকুক না কেন, ওই ময়দানে গেলে বাবা বিনা অপারেশনে আল্লাহর ফজলে কর্মে রুগীর অপারেশন হয়ে যায়।
এ কথা ঠিক না বা ঠিক জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই শেষ জিকির মনে করা মাথাটা লড়াই একটু জিকির করেন না। আর যুবকরা পিছনে দাঁড়ায় রয়েছে ভাই, যুবক বাবা একটু বসো না, দোয়া হয়ে যাবো মাশাআল্লাহ আসতেছে। এই শোনেন, শরীরটা গরম করে মাথাটা ডান দিকে ঘুরায়া বাম দিকে বলবো ইল্লাল্লাহ। বাম দুধের নিচে এই 4 আঙ্গুল নিচে একটা কলব আছে, এটা পরিষ্কার করা লাগবে। কথা ঠিক না ঠিক জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। শেষ জিকির মনে কইরা নাই নাই আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 محمد رسول الله। আল্লাহর বান্দারা, পর্দালের বাবার বোনেরা, বাবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার মসজিদের নববীতে প্রত্যেক দিন যাইতো নামাজের সর্বশেষ শেষের কাতারে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নামাজে যায় সবার শেষে। আবার যখন আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করেন, নামাজ যখন সালাম ডাইন দিকে ফিরায় বাম দিকে ফিরাইয়া অমনি আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলিয়া যায়। নামাজ শেষে সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নামাজের পর আমাদের একটু পরামর্শ আছে, আপনার একটু বসা লাগবে। আল্লাহর হাবিব নামাজের পরে বসলেন। সাহাবা একরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রত্যেক দিন নামাজের আসে সবার শেষে পিছনের কাতারে দাঁড়ায়। আবার যখন আপনি সালাম ফিরান তখন আব্দুল্লাহ আনসারী আবার চলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ আনসারী বিচার করা লাগবে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে নিয়ে পরামর্শ করে এবার আব্দুল্লাহ আনসারীর বাড়ি দিয়ে রওনা করছে। চলো আব্দুল্লাহ আনসারীর বিচার করা লাগবে। বাবার এই সংবাদ নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ির সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী তুমি বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই, কোনো সাড়া নাই। ওমর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো জবাব নাই। ওমর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী বাসায় আছো কিনা? কোনো শব্দ নাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আমার সাহাবারা, আব্দুল্লাহ আনসারী মনে হয় ব্যক্তিগত কোনো কাজের ভিতরে কোনো সমস্যা আছে, চলো আমরা চলিয়া যাই।
এই কথা বলার পরে সাহাবা একরাম আল্লাহর হাবিব এখান থেকে তার বাড়িতে রওনা করছে। অনেক দূর যাওয়ার পরে এবার আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ না করে আপনি যাইবেন না। আপনি যদি চলিয়া যান তাহলে আমি আব্দুল্লাহর মনে বড় কষ্ট ব্যথা থাকবে। এই সংবাদ শোনার পর আবার আল্লাহর হাবিব সাহাবা একরাম নিয়ে আব্দুল্লাহ আনসারী বাসায় প্রবেশ করলো। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমার বিচার করার জন্য সাহাবা একরাম নিয়ে তোমার বাড়িতে আসি। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফেলায় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধের কারণে আমি আপনার বিচারের আদালতে কাঠগড়ায় দাঁড়াবো, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, প্রত্যেক দিন তুমি নামাজে যাও, সবার শেষ কাতারে দাঁড়ায় নামাজ আদায় করো। যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরানো হয় তখন তুমি কেন বাড়িতে চলে আসো? এই সংবাদ শোনার পরে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর জ্বর কইরা দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী গরীব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র কম্বল, আমার একটাই মাত্র সম্বল। আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা চাদর আমার একটাই মাত্র সম্বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাদর পরিয়া যখন আমি নামাজে যাই তখন আমার স্ত্রীরে আমি ঘরের ভিতরটা গর্ত করে এখানে রাখিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যখন মসজিদের নববীতে আপনি ডান দিকে বাম দিকে যখন সালাম ফিরান তখন আমি আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলিয়া যাই। আমি বাড়িতে এই জন্যই চলিয়া যাই, আমি যদি দেরিতে যাই তাহলে আমার বিবি নামাজ কাজা হয়ে যাবে, আমার বিবি নামাজ আদায় করতে পারবে না। এই জন্য আমি আল্লাহর হাবিব আমি বাসায় আগে আগেই চলিয়া যাই। আমার একটাই মাত্র চাদর, একটাই মাত্র সম্বল। আমি যখন এই চাদর পরিয়া নামাজে যাই তখন আমার স্ত্রী গর্তের ভিতরে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সালাম ফিরায় বাসায় আসি তখন এই চাদর পরে আমার স্ত্রী নামাজ আদায় করে, আমি এই গর্তের ভিতরে থাকি। এই কথা শোনার পর আল্লাহর হাবিব জ্বর 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 করে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব কান্দে, সাহাবা একরাম ওই সংবাদ শোনার পরে কান্দে। এ কদমতলির বাবারা, হে সখীপুরের বাবারা, হে শরিয়াতপুরের বাবারা, তোমার আবার নামাজের অবস্থা তাকায় দেখো। ঘরের ভিতরে ভালো ভালো সুন্দর পোশাক থাকতে জুমার দিনও আমরা ভালো একটা পোশাক পরে নামাজে যাই না, অথচ বেয়াই বাড়ি যাওয়ার জন্য, নাতি জামাই বাড়ি যাওয়ার জন্য, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বাবারে জামা সুন্দর কইরা আয়রন কইরা এরপর বাবারে সুকেজের ভিতরে রাখিয়া দেয়। আর যখন আল্লাহর বান্দা নামাজে যায় মনে হয় যে ওর চার ফকিরনি বাংলার জমিনে আর কেউ নাই। কথা ঠিক না ব্যাটি ধরে কন বাবারে। আব্দুল্লাহ আনসারী সংবাদ শোনার পরে আল্লাহর হাবিব জোরদার করে কান্দে। এবার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলো, আমার সাহাবারা, আমার আব্দুল্লাহ আনসারী অসহায় গরিব মানুষ, তাকে কিছু ত্রাণ দেওয়া লাগবে, তাকে কিছু সহযোগিতা আমাদের করা লাগবে, চলো আমরা চলিয়া যাই। বাবারে আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাহাবা একরামদের সহ আব্দুল্লাহ আনসারীকে নিয়ে এবার মসজিদের নববীর সামনে চলে গেছে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলো, আমার সাহাবারা, দুনিয়াতে কি তোমরা জান্নাতি লোক দেখতে চাও কিনা? সাহাবা একরাম খুশিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে চাই তাহলে তো ভালোই হয়। কথা ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়াতে জান্নাতি লোক দেখতে চাই। সাহাবা একরামরা খুশিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে চাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী ডাইনাতরা ধরিয়া মসজিদের নববীর সামনে যায় দাঁড়াইয়া এইবার ঘোষণা দেয়, ও আমার সাহাবারা, দুনিয়াতে যদি জান্নাতি লোক দেখতে চাও, আমার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকাও। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আমার সাহাবারা, আব্দুল্লাহ আনসারীর জন্য আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়া ওয়াজিব করিয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। এইবার সবাই সিদ্ধান্ত হইল, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাসায় যাবে, কিছু ত্রাণ নিয়ে যাবে। এবার সমস্ত সাহাবা একরাম সহ পরামর্শ করিয়া, তুমি কে কি দিবা? ওমরকে আমি এইটা দিব, উসমানকে এইটা দিব, আলীকে আমি এইটা দিব। কিছু ত্রাণ নিয়ে এবার আলী রাদিয়াল্লাহু, আল্লাহু আকবার, আব্দুল্লাহ আনসারীর বাসার দিকে রওনা করছে। কিছুক্ষণ যাওয়ার পরে এবার আব্দুল্লাহ আনসারীর বাসাতে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আব্দুল্লাহ আনসারী রে, কাদের ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাওয়া যায়। এই কথা বলতে দেরি আব্দুল্লাহ আনসারী কান্না করতে আর দেরি করে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার রোল পড়িয়া গেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট ছোট দুইটা বাচ্চা আজকে আমার ঘরের ভিতরে তালাবদ্ধ করে রাখছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ এক সপ্তাহ যাবত আমার ঘরে কোনো খানা নাই। আমার বাচ্চা দুইটা খেতে পেটের খিদার তাড়নায়, আমার বাচ্চা দুইটা পেটের ক্ষুধার তাড়নায় পাগল পারা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চা দুইটার পায়ের মধ্যে তালা লাগাইয়া শিওলি দিয়া ঘরের ভিতরে বাঁধা রাখছি। আল্লাহর হাবিব বল, কেন? ওরা তো মাসুম, ওরা তো কিছু বোঝে না, ওরা তো জান্নাত জাহান্নাম হালাল হারাম ওরা চিনে না। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাসার সামনে একটা ইহুদিদের খেজুর গাছ আছে। ওই খেজুর পাকিয়া যখন পাকিয়া যায় তখন পাখিদের ঠুকরাই ওই খেজুর নিচে ফেলায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছোট ছোট আমার বাচ্চা দুইটা খেজুর ঢুকায়া মুখে দিয়া খাইতে যাইছে। আমার বাচ্চারা যখন মুখের মধ্যে খেজুর ঢুকাইছে, ওই ইহুদি লোক হাতে আঙ্গুল দিয়া মুখের মধ্যে হাত ঢুকাইয়া ওই আমার বাচ্চাদের মুখের থেকে খেজুর টাইনা বাইর করে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যথা আমি সহ্য করতে পারি না। আল্লাহর হাবিব কান্দে, সাহাবা একরাম কান্দে। আল্লাহর হাবিব বলে, আমার সাহাবারা কে আসো? ওরা নিষ্পাপ, আজকে এক সপ্তাহ যাবৎ ঘরে কোনো খানা নাই, না খায়া ওনার ঘরের ভিতরে কাতরায়। তোমরা কে আসো আব্দুল্লাহ আনসারীর জন্য, তার সন্তানের জন্য দুইটা খেজুর গাছ ক্রয় করে দিতে পারবা? সাহাবা একরাম কেউ হাত উড়া, কেউ কিছু বলে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাত জাগায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা খেজুর গাছ ক্রয় করতে যত অর্থ লাগবে, যত টাকা লাগবে আমি ওসমান দিয়া দিব। জোরে কন্না আল্লাহু আকবার।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শিকার হয়ে গেছে, আমি দুইটা গাছ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যত অর্থ যত টাকা আমি ক্রয় করব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এবার ইহুদিদের বাড়িতে যাইয়া এবার ইহুদিদের সাথে একটু আলাপ করা শুরু করলেন, ভাই আপনার এই খেজুর গাছ কি বিক্রি করবেন কিনা? ইহুদি লোক বলে হবে বিক্রি করব। ওসমান ডাক দিয়া বলে আপনি কি দামে বিক্রি করবেন? ইহুদি লোক বলে আমি আল্লাহু আকবার, এর চেয়ে অধিক দাম যদি পাই, অধিক লাভ পাই, তাহলে আমি খেজুর গাছ বিক্রি করব। ওসমান ডাক দিয়া বলে আপনি কি অধিক লাভ চান একটু জানতে আমার মন চায়। ইহুদি ডাক দিয়া বলে আমার দুইটা খেজুর গাছের পরিবর্তে আমাকে 4টা খেজুর গাছ দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া বলে কোনো সমস্যা নাই, আপনার এই 2টা খেজুর গাছ আমি ক্রয় করব। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা 1000 খেজুর গাছের বাগান আছে। আল্লাহু আকবার জোরে বলবেন না। ওসমান ডাক দিয়া বলে ভাই আমার 1000 খেজুর গাছের বাগান আছে, তোমাকে 4টা না আমার এই খেজুর গাছ এই বাগান থেকে বাঁচিয়া আমি তোমার 100 খেজুর গাছ তোমার দিয়া দিব। সুবহানাল্লাহ। বুঝি সখীপুরের মুসলমান মনে হয় বাড়িতে যায় বলবে সুবহানাল্লাহ। বুঝি কদমতলির ভাইরা ঘরে বাসায় যায় মনে সুবহানাল্লাহ বলবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। বাবারে আল্লাহু আকবার। সাহাবা একরামরা কিভাবে নামাজ আদায় করছে, কত কষ্ট করছে। তোমার আমার কোনো কষ্ট নাই, তোমার আমার কোনো বাবারে এরকম কোনো মুসিবত নাই। কথা কয় না, এটা তো 30-40 বছর 50 বছর আগের কথা। খাওয়ান পায় নাই, আটা জাল দিয়া খাইছে, গাছের পাতা খাইছে, গাছা চাপায় খাইছে। আগের সেই দিন এখন আছে নাকি? কথা কয় না। এখন বিবাহ শাদীর অনুষ্ঠানে যেই পরিমাণ খানা অপচয় হয়, ওই খাবার দিয়া এতিম মিসকিন যেগুলো আসে সব খাওয়াইতে পারে। কথা কয় না। গেছে একটু জমিদারি ভাব লয়া, আরে গোস্ত গরু বোঝেন নাই, বিয়া শাদীর বাড়ি তো অভাব নাই, নিতে আসে টিপে টিপে দেখে খায় না, উঠায় দেয়, হালায় দেয়। আর অথচ অসহায় গরিব তারা গরুর গোস্ত চোখেও দেখে না, আছে না নাই জোরে বলে। আর তুমি যা এখানে ঘরের ভিতরে মাসে খায় না একদিন, অথচ বিয়া শাদী অনুষ্ঠানে গেলে সব ফালায় দেয়। জমিদার আসছে কোথা থেকে? কথা কন না দিয়ে আপনারা। আচ্ছা বলেন তো সত্য না মিথ্যা জোরে বলেন না। এই জমিদারি বাংলার জমিনে চলবে না, ঠিক না? ঠিক। অপচয় করা শয়তানের বন্ধু। আমরা আজ থেকে শয়তানকে আমরা কখনোই আমরা কি দিব না, আশ্রয় দিব না। কখনোই শয়তানকে আমরা আশ্রয় দিব না, ঠিক না? ঠিক জোরে কোন। রসুল বলে তুমি পেট বইরা খানা খাইছো আর তোমার পাশের বাড়ির সন্তান না খায় কাতরায়। রসুল বলে তুমি খানা খাও না, তুমি পেটের ভিতরে আগুন ঢুকাইছো। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের দয়া মায়া সব চলে গেছে। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ। কদমতলি কারিমিয়া বহুমুখী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এ কওমি মাদ্রাসা প্রত্যেক বছরই তো মাহফিল হয়। আর আপনারা বুঝি চান না মাহফিল হোক না, কি কন? আচ্ছা আমি ঘোষণা দিয়ে দিই মাহফিল আর আগামী বছর থেকে আর দরকার নাই। যারা বলে না এরা মনে করে বন্ধ থাকলেই ভালো। কি কন? মাহফিল হবে, চলবে না চলবে না? কারা কারা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এরকম কোরআনের বাগান হইলে ওলামা একরাম আলোচনা করলে হয়তো 2-1 যুবক যদি এরকম হেদায়েত পাওয়া যায়, আল্লাহর ফজল কর্মে মনে করতো মাহফিল আল্লাহর দরবারে কবুল। কি কথা ঠিক না? ঠিক জোরে কন। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো বয়ান চলবে ইনশাল্লাহ। আমি যেহেতু রাত্রে এখানে আসি, তা বয়ান টান কইরা ফজরের নামাজ এখানে পইরা এরপর বাড়িতে রওনা দিলে কেমন হয় ব্যাপারটা? একটু পরামর্শ আর কি। আমি বলতেছি না যে আমার সাথে থাকেন, হ্যাঁ। এখন যদি আমি ইনশাল্লাহ আপনাদের সাথে, আপনারা যদি থাকেন প্রয়োজনে আমিও থাকবো। আপনারা কি থাকবেন? তাহলে আমি বলি আপনারা থাকবেন যতক্ষণ আমি আছি ততক্ষণ। কে কে থাকতে রাজি? নারায়ে তাকবীর। কেউ বাবার ভয়ও পাইছে, হইতে পারে যে হুজুর আইছে এ ফজর লাগাইও দিতে পারে না, কারণ সারা রাত্র ওয়াজ কইরা এরপর ফজরের নামাজ না পড়তে পারি। এ ওয়াজ যারা করছে তাদেরও কোনো ফায়দা নাই, যে করছে তারও ফায়দা নাই, যারা শুনছে তাদেরও ফায়দা নাই। ঠিক না বা ঠিক জোরে কর। আপনি ঠিক বললো ঠিক, না বললো ঠিক, জোরে কর ঠিক না বা ঠিক। আরো জোরে বলেন ঠিক না বা ঠিক। নারায়ে তাকবীর। বয়ান আর চলবে না? আর একটু চলবে না? না মোনাজাত দিয়ে দিন? হ্যাঁ, রাত্র তো বেশি হয়ে গেছে। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এই জন্য জিকিরের তালকিন বেশি বেশি করা লাগবে। কথা কয় না?
আমার গজল তো হবে একটু পরে হবে ইনশাল্লাহ, একটু স্মরণ করাই দিন। গজল পরে, এখন ওয়াজ চলতেছে, কি ওয়াজও চলে ওয়াজও চলে, দুইটা একসাথে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? ওয়াজ তো চলবে ইনশাল্লাহ, গজলও চলবে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমি আছি, আপনারা কেউ উঠবেন না তো? যদি উঠা যান, আমার বাড়ি সেই বরিশাল, কত দূর থেকে আসছি আমি এত কষ্ট করে, তাও আবার বাইক নিয়ে আমি মাহফিলে যাই না। আমার সফর সঙ্গীর সাথে আজকে মোটরসাইকেল, ঠান্ডা বরফ, যখন পদ্মায় উঠছি দেখি আর কিছুই ভাল লাগে না, সব হাত দিছি, মনে হয় কই হাত দিছি নিজেও জানি না। কথা বলছেন? তা আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন, আমি সুস্থ আছি এখন পর্যন্ত ইনশাল্লাহ। আর আপনারা যদি দোয়া করতে থাকেন তাহলে আরও কিছুক্ষণ চলবে আপনাদের দোয়ায়। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এই জন্য বেশি বেশি আমার মাওলা জিকির করা লাগবে। আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা হামেশা আমার মাওলার নামে জিকির করবে তাদের কলবটা তরুতাজা থাকবে। কথা কয় না? একটা ঔষধ দেওয়া যায়, যদি আপনার হার্টের সমস্যা থাকে, হার্টের সমস্যায় কদমতলী সখীপুরে মনে হয় কারণ নাই, হ্যাঁ? আল্লাহর ফজলে কর্মে 40 দিন 41 দিন পর্যন্ত যদি সকাল বিকাল মাওলা পাকের জিকিরের তালকিন লাগাইতে পারো, যদি আমার মাওলার ডাকার মতন ডাক দিতে পারো, আল্লাহর ফজলে কর্মে দেখবে এই ঔষধের দ্বারা তোমার হাড়ের দুর্বল সব কমিয়া যাবে। হ্যাঁ, কি কথা বিশ্বাস হয় না? জিকির করো। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন মুমিন বান্দা জিকির করে তখন তাদের কলবে প্রশান্তি লাভ পায়, শান্তি লাভ পায়। কি কথা কয় না? এই জন্য কবি ডাক দিয়া বলে, জিকিরু সে কে মজা হয় সরজুকায়ে দেখো, নামাজু সে কে মজা হয় সেজদা মে যা দেখো। আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, আমার মাওলার রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত জিকির না করবা মাওলার জিকিরের তালকিনের মজা বোঝানো যাবে না। বাবারে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগেও বাবারে মুরাকাবা করিয়া এমন ভাবে আমার মাওলার নামের জিকির চালু করিয়া দিছে। আল্লাহু আকবার। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন আমার মাওলার নামের জিকির চালু করছে, মনে হয় যে বর্তমান শায়েখরা বলে মনে হয় যে মাছের ঠোঁটের মতন মনে হয় নড়তে আছে। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কবরে মুরাকাবা করিয়া এমন ভাবে আমার মাওলাটাকে আল্লাহ 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 বলে ডাক দিতে দিতে আল্লাহর ওলি বাবারে দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া গেছে। লক্ষ লক্ষ মানুষ বাবার আল্লাহর ওলির জন্য এখনো কান্দা দোয়া করে। কথা ঠিক না বা ঠিক জোরে কন? এমন ভাবে আমার মাওলার জিকির কর, আমার মাওলার যদি ডাকার মতন ডাকতে পারো, আমার মাওলায় বান্দা বান্দি ডাকে সাড়া না দিয়া পারবে। আল্লাহর বান্দারা, পর্দালের মা, আমার বোনেরা, একটা ফুল গাছের নিচে মাটি, ফুল গাছের সাথে মাটি সম্পর্ক রাখার কারণে মাটি সুগন্ধ হয়ে গেছে। ফুল গাছ ডাক দিয়া বলে, মাটি তোমার থেকে এত ঘ্রাণ কেন? মাটি জবান খুলিয়া গেছে, ডাক দিয়া বলে, ফুল গাছ তোমার সাথে সম্পর্ক রাখার কারণে, মোহাব্বত রাখার কারণে এই ঘ্রাণ আমার ভিতরে ঢুকিয়া গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। সোহবাতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালে তোরা তালে কুনাদ। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ রসুল বলে, আল মারু মা মান আহাব্বা, যে যার সঙ্গে মহাব্বত রাখবা কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার আমার হাসর হয়ে যাবা। দুনিয়াতে যদি কোনো নাস্তিকদের সাথে তোমার সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে নাস্তিকদের সাথে তোমার হাসর হবে। ঠিক না বা ঠিক জোরে কন? এই দেশ মুসলমানের দেশ, এই দেশ 92 মুসলমানের দেশ, এই দেশে নাস্তিকদের কোনো আবির্ভাব চলবে না, আবির্ভাব চলবে না। ঠিক কিনা জোরে কও? কয়েকদিন আগে 15ই নভেম্বর ওই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আপনারা শুনছেন না, সমাবেশের লক্ষ্য ঢাকা শহর অচল হয়ে গেছে। খতমে নবুয়াত বাংলাদেশ সংরক্ষিত কমিটির উদ্যোগে শুধু একটাই স্লোগান, নবীর পরে নবী নাই।
কথা কয় না দিয়ে বুঝলাম না কিছু। নবীর পরে নবী নাই। এই বাংলাদেশের আমাদের সরকার উপদেষ্টাকে বলতে চাই, ডাক্তার ইউনূসকে স্পষ্ট জানাইতে চাই, আপনি অতি শীঘ্রই সংসদ ভবনে আপনি আইন পাস করেন, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। যদি আপনি অমুসলিম ঘোষণা না করেন, বাংলাদেশের জনগণ যখন মাঠে ময়দানে নামবে, আপনি ডাক্তার ইউনূস বলার সময় পাইবেন না। কথা ঠিক না বা ঠিক? যেরকম বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতন নাস্তিক সরকার বাংলাদেশ থেকে পতন হয়েছে, এই দেশে কোন নাস্তিক মুসলমানের দেশে জায়গা পাবে না, জায়গা পাবে না। কথা ঠিক না বা ঠিক? জোরে কোন, আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আমরা কোরআনের কথা বললে বলে রাজনীতি করে, আমরা কোরআনের কথা বললে আমাদেরকে বাস দেয়। কথা কয় না ঠিক না বা ঠিক? যারা বাস দেওয়ার কাজ করে তাদেরকে বাসই দেওয়া দরকার, ঠিক কিনা যারা বলেন? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, বর্দালের মা আমার বোনদেরকে বলবো, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। কি বলেন? যদি বলি জাহান্নামে কে কে যাইতে চাই? আমরা কেউ যাইতে চাই না। কি কথা কয় না? এজন্য কবি ডাক দিয়া বলে, আদমি আদা দাইমা জব মুসলমা কর দাইম, আয় খোদা করবাশা ও দেহসা বরসা কর দাইম। বাবারে তোমার আমার মাওলাই একটা হিন্দুর ঘর বানায় নাই, একটা বাবারে খ্রিস্টানের ঘর তোমার আমারে বানায় নাই, বাবারে একটা বৌদ্ধর ঘর তোমার আমারে বানায় নাই। আমার মাওলা ইচ্ছা করলে বানাইতে পারতো না। মুসলমান কথা কয় না? কি কন পারতো না বুঝি? আমার মাওলা তোমার আমারে হিন্দুর ঘরে না বানাইয়া, একটা খ্রিস্টানের ঘরে না বানাইয়া, একটা ইহুদিদের ঘরে না বানাইয়া, তোমারে আমারে মুসলমানের ঘরে বানাইছে। সর্বপ্রথম যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়িয়া শুকরিয়া আদায় করো, কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় কইরা শেষ করতে পারবা না। এ কথা ঠিক না বা ঠিক? ধরে কর বাবারে, এত কষ্ট করে নামাজ পড়ে আমার মাওলারে পাওয়ার জন্য, এত কষ্ট করে জিকির করি আমার মাওলারে পাওয়ার জন্য, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করি একমাত্র আমার মাওলারে পাওয়ার জন্য, ওই হালকায় জিকিরে যায় একমাত্র আমার মাওলারে পাওয়ার জন্য, মাসিক ইজতেমায় দৌড়ায় যায় আমার মাওলারে পাওয়ার জন্য, চরমনার ময়দানে দৌড়ায় চলে আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য, উজানির ময়দানে চলিয়া যায় আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য, ওই টঙ্গী আল্লাহু আকবার তুরাগ নদীর ময়দানে 3 দিন 3.5 দিন দৌড়ায় যায় মাওলা তোমারে পাওয়ার জন্য। কথা ঠিক না বা ঠিক? ধরে কর মাবুদ গো তুমি কই? আজকে কদমতলী সখীপুর আল্লাহু আকবার এই শরিয়াতুরের মাহফিল আসছি মাওলা তোমারে পাওয়ার জন্য। মাবুদ গো তুমি কই? তোমাকে একটু দেখতে চাই। জাকিরিরা কিয়ামতের ময়দানে যখন কবরে যাবে, আবার মুনকার নাকির ফেরেশতা কবরে আসবে, আল্লাহু আকবার। মুনকার কি ফেরেশতা বলবে মান রব্বুকা, জাকিরিন বলবে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আজ জাকিরিনের কাছে আর কোনো প্রশ্ন করার সুযোগই পাইব না। ফেরেশতা মাওলার দরবারে ফিরিয়া যাইবে, যাই বলবে মাবুদ গো আপনার কবরে এক জাকিরিন আসছে, আমি যত প্রশ্ন করি কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে, শুধু আপনার নামের জিকিরের তালকিন লাগায়। আমার মাওলা ডাক দেওয়া বলবে ফেরেশতা দেরি করার সুযোগ নাই। এই জাকিরিন দুনিয়ায় বৈশা হালকায় জিকির কামাই দেয় নাই, এই জাকিরিন দুনিয়ায় বৈশা মাসিক ইজতেমা কামাই দেয় নাই, এই জাকিরিন দুনিয়ায় বৈশা সব গুজারি কামাই দেয় নাই, এই জাকিরিন দুনিয়ায় বৈশা চরমনার ময়দানের মাহফিল কামাই দেয় না। ঠিক না বা ঠিক? এই জাকিরিন মাহফিলে কামাই দেয় নাই, কদমতলী আল্লাহু আকবার বহুমুখী নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার মাহফিলে কাজা করে নাই। মাবুদ এই ময়দানে আসছে তোমারে পাওয়ার জন্য। জাকিরিন এমন ভাবে জিকির করবে আল্লাহু আকবার, ওই ফেরেশতা আমার মাওলার দরবারে যায় বলবে মাবুদ গো কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মাওলা ডাক দেওয়া বলবে ফেরেশতা আর দেরি করি
পারিস না। জাকিরিন দুনিয়ায় বৈশা জিকির করছে, এখনো জিকির করে ফেরেশতা, তুমিও আমার জাকিরের সঙ্গে জিকিরের মজলিসে বসিয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির ভিতরে ফরমান, আনা জানি সুমান যাকারানি, যেই জাকিরিন জিকিরের মজলিসে বসে জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাকিরের সঙ্গে আমিও জিকিরের মজলিসে বসে যাই। সুবহানাল্লাহ। জোরে কোন। বাবারে, মুমিন বান্দাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কিয়ামতের ময়দানে ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে উঠে এমন ভাবে দৌড় মারবে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমার মালিকের জাকিরিন বান্দা বান্দিরা পাগল পারা হয়ে যাবে। আমার মাওলার সঙ্গে দেখা করার জন্য এমন ভাবে উঠিয়া দৌড় মারবে, আমার মাওলায় বলবে জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিছি, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া দিছি। জাহান্নামীরা জাহান্নামের দেওয়াল টপকাইতে থাকবে, এই বুঝি লাফ দিয়া পার হয়ে যায়। জাহান্নামীরা যখন দেওয়ালের উপরে উঠে কষ্ট করিয়া লাফাইতে লাফাইতে উপরে উঠা আবার অমনিতেই জাহান্নামের ভিতরে আবার পড়িয়া যায়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আর জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিছে। এখন জান্নাতীরা জান্নাতে যাইতে চায় না। এখন জাকিরিনরা ডাক দেয়া বলে, জান্নাত দো জোকসা ইয়া রব क्या करो आरज़ूए मैं तुझे देखा करो। জাকিরিনরা ডাক দেয়া বলে, মাবুদ গো, তোমার জান্নাত দিয়ে আমি কি করব, তোমার জাহান্নাম দিয়ে আমি কি করব, আমি চাই শুধু তোমারে, তুমি কয়টু দেখা দাও। জাকিরিন বান্দা বান্দিরা শুধু দৌড়াইতেই থাকবে। আমার মাওলায় 70,000 নূরের পর্দাগুলি টাস 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 করিয়া খুলিয়া দিবে। জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখা দেখি করতে কোনো ভিড়াভিড়িও লাগবে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা, আমার বোনেরা, কবরে আযাব সত্য না মিথ্যা? আমার মাওলায় ডাক দিয়া বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন। বাবারে, শরীরে যেই যেই জায়গায় অঙ্গ লাগবে, শরীরে ওই জায়গায় অঙ্গ লাগিয়া কলিজা পর্যন্ত লাগিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, সহ্য করতে পারবি? যদি ওই কবরে আযাব সহ্য না করতে পারো, আমার মাওলার কাছে তওবা করো। মাবুদ গো, গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থান হয়ে যাবে, সেই দিন বা আল্লাহু আকবার, আমার মাওলার ডাক দেয়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ কিয়ামতের ময়দানে মরবেও না, বাঁচবেও না। কেমন এক কঠিন অবস্থা হবে, কেমন এক ভয় ভয় অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেকার আমল নিয়া আমার মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। জোরে কোন আমিন।